টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালীদের প্রিয় দুলা ভাই। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালীদের প্রিয় দুলা ভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে পর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালীদের প্রিয় দুলা ভাই। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালীদের প্রিয় দুলা ভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে পর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজব টাকা। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আর বিস্তারিত বাড়াবো না। আমি এ পর্যন্তই বললাম কন্যা সন্তানের অধিকার। আরো অনেক কিছু আছে, আমি যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। কন্যা সন্তানের অধিকার ইসলামে একটার পর একটা কি বিধান ইসলামী শরীয়তে। ইসলাম আসার আগে কন্যা সন্তানকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো, কিন্তু আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুজা। এই আয়াতে অনেকেই ধরা খেয়ে যাবেন। এটা একটু ভালো করে শোনেন, আলোচনা যেহেতু আমার শেষের দিকে, ভালো করে শোনেন, আয়াতটা ধরা খেয়ে যাবে। আল্লাহ বলছেন কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক, তওবা করবেন যদি ধরা খেয়ে যান। আল্লাহ বলছেন কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক, তাদের একটা নির্ধারিত অংশ ইসলামের বন্টন নীতি অনুযায়ী তারা একটা অংশ পাবে। মনে করেন আপনার 3 বিঘা জমি আছে, সহজ হিসাব বুঝাচ্ছি, কঠিন বুঝবেন না। আপনার একটা মেয়ে একটা ছেলে, 2 বিঘা পাবে আপনার ছেলে, আর 1 বিঘা আপনার মেয়ে। তার মানে কন্যা সন্তানের একটা নির্ধারিত অংশ আছে না নেই? আমাদের সমাজে বহু পিতামাতা কন্যা সন্তানকে ফাঁকি দেয় না বলেন? অনেক ভাইরা আছে বাপ মা মারা গেলে বোনদের জমি জায়গা ফাঁকি দেয়, ঠিক না ঠিক বলেন? 16 আনা বুঝে দেয় না, অল্প কিছু দেয়, টাকা পয়সা দিয়ে বিদায় করে। আর বোন এক বুক জ্বালা অন্তরে রেখে ভাইকে কিছু বলতেও পারে না, কারণ ভাইয়ের বাড়িতে আমাকে আবার আসতে হবে। এই রকম ফাঁকি যাদের দেয়া হয়েছে, ওই সমস্ত পিতামাতা ভাইরা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, কারণ এটা বান্দার হক, আর বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না।